5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে এরপরেও জাহান্নামে যাবে যে মানুষেরা, তারা হলো 17 শ্রেণীর মানুষ। 1 নম্বর, যে হারাম খাদ্য ভক্ষণ করে। 2 নম্বর, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। 3 নম্বর, যে বাবা মার অবাধ্য সন্তান হয়। 4 নম্বর, যে উগ্র মেজাজি হয়। 5 নম্বর, প্রতিবেশীর হক নষ্টকারী, জাহান্নামে যাবে। নাম্বার 6, রাষ্ট্রপ্রধান বা রাজা বা দেশের যে দায়িত্বের মধ্যে রয়েছে নিজের নিচু পর্যায়ের লোক প্রজাদেরকে জনগণকে ধোঁকা দেয়, তাহারা জাহান্নামে যাবে। নাম্বার 7, গরিবের সম্পদকে হককে আত্মসাৎ করে যারা, তারাও জাহান্নামে যাবে। নাম্বার 8, উপকার করে খোটা দেয় যে ব্যক্তি, সে জান্নাতে যাবে না। নাম্বার 9, চুগলখোর ব্যক্তি জান্নাতে যাবে না। যে ব্যক্তি একজনের কথা অপরজনের কাছে এসে লাগিয়ে দেয়, সেই চুগলখোর ব্যক্তি জান্নাতে যাবে না। নাম্বার 10, নিজের পিতাকে বাদ দিয়ে অন্য মানুষকে নিজের পিতা বলে পরিচয় দেয় যে, সে জান্নাতে যাবে না। নাম্বার 11, গর্ব এবং অহংকার করে যে ব্যক্তি, সে জান্নাতে যাবে না। নাম্বার 12, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ব্যক্তি অনুসরণ করে না, তিনার আদেশ অনুযায়ী জীবন যাপন করে না, সে ব্যক্তি জান্নাতে যাবে না। নাম্বার 13, অকারণে তালাক কামনা করে যে নারী, সে নারী জান্নাতে যাবে না। নাম্বার 14, দুনিয়াবি উদ্দেশ্যে, শুধুমাত্র দুনিয়াবি লাভের জন্যই যে ব্যক্তি কোরআন হাদিস অন্যান্য জ্ঞান অর্জন করে আল্লাহকে খুশি করার জন্য করে না, সে ব্যক্তি জান্নাতে যাবে না। নাম্বার 15, যে ব্যক্তিরা চুলে বা দাড়িতে কালো কলব ব্যবহার করে, তারা জান্নাতে যাবে না। এবং নাম্বার 16, ওই ব্যক্তি যে কোনো ভালো আমল করে, ভালো কাজ করে শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য, মানুষকে খুশি করার জন্য। এবং নাম্বার 17, ওয়ারিসকে বঞ্চিত করে তার হক থেকে এই রকম অভিভাবক। এই শ্রেণীর লোকেরা কখনো জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এ সমস্ত পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন।